আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে দেহ এক অমূল্য সম্পদ, তাই তো? দেহ এক অমূল্য সম্পদ। তো এই দেহের দ্বারা এমন কিছু কর্ম নয় যা সাধিত হয় না। তো দেহ দ্বারা আমরা কিভাবে সাধন প্রক্রিয়ার সাহায্যে দেহটাকে অমূল্য সম্পদ বলে মনে করছি বা করব, এই বিষয় সম্বন্ধে যদি আজকে কিছু বিস্তারে বলেন তো ভালো হয়। আচ্ছা, প্রথম আমি সৃষ্টিটা একটু বলি। হ্যাঁ, বলুন। সৃষ্টিটা হচ্ছে আমাদের তো প্রকৃতির দেহ, প্রকৃতি থেকে জন্ম। সেটা অনেকে হয়তো বোঝার একটু হয়েছে, প্রকৃতি থেকে দেহ বলতে কি এই যে বাহ্যিক যে গাছ পাতা বুঝিয়ে বলুন। ফলমূল এইগুলো কি প্রকৃতি? না, এগুলোও যেমন প্রকৃতি, সেই রকম প্রকৃতি এখানে মাকে প্রকৃতি হিসাবে ব্যবহার করা হয়। এবং প্রকৃতিটা আবার মা বাবার মিলনের ফলে ঘটেছে। আমার প্রকৃতি শরীর, বাবাও প্রকৃতি শরীর, মাও প্রকৃতির শরীর, এবং জন্মেছি সেই দুজনের মিলনে জন্ম হয়েছে আমিও প্রকৃতি শরীর নিয়ে। এই যে প্রকৃতি শরীর, এই প্রকৃতি শরীরের মধ্যেই আছে অমূল্য সম্পদের ভাণ্ডার। আচ্ছা, এই যে দেহটাকে আমরা বহন করে নিয়েছি, আজকে আরেকটা কথা সংযোজন করতে মনের মধ্যে হ্যাঁ করুন, অবশ্যই অবশ্যই অবশ্যই। ইয়ে হচ্ছে। আজকে কিন্তু আমরা মা বাবাকে, সমাজে যেটা দেখা যাচ্ছে, মা বাবাকে কেউ আর দেখছে না। ওই সেই স্টাইল হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়া। এইটা হচ্ছে, এই জন্যে নিজেকেও দুঃখ লাগে, এবং সেই দুঃখের ফলে আমি আজ একটু হ্যাঁ বলুন, অবশ্যই অবশ্যই অবশ্যই। ভিডিও করার সময় বলতে বাধ্য হলাম। আগে সে বিষয়বস্তু পরে দেখা যাবে। এই যে সৃষ্টি, এই সৃষ্টি মা বাবার মিলনের ফলে সৃষ্টি, আবার সেই সৃষ্টিকে সাহায্য করেছে পরমাত্মা অর্থাৎ ভগবান। সেই শেষ সৃষ্টিটা তার। এই যে বিষয়টা, এইটা আমরা কি করেছি, সেই প্রকৃতির শরীরকে ধারণ করিয়েছি। তাহলে এই প্রকৃতির শরীরের মধ্যে অমূল্য সম্পদ, যে সম্পদের কি বলে হিসাব করা যাবে না, হিসাব করা সম্ভবও নাই, হিসাব করার কোনো যন্ত্রও নেই। সেই অমূল্য সম্পদকে আজ আমরা কি করছি, আহার নিদ্রা আলস্য দিয়ে কাটিয়ে যাচ্ছি। কি বলছি, আমরা কি চিন্তা ভাবনার মধ্যে আমরা পড়ে আছি, সেটা হচ্ছে কি, আমরা ভোগ করতে এসেছি, ভোগ করব, ভোগ করিনি যতদিন নিয়ম থাকবো বা রাখার যতদিন ঈশ্বর রাখবেন আমাদের, রাখবেন ততদিনে থাকবো, তারপরে আমরা চলে যাবেন। ভোগ করে চলে যাব। এই যে ভোগ, এই ভোগটা কি, ভোগটা হচ্ছে কি না, একটা ভোগটাকে, শরীরটাকে আমরা মানে ইন্দ্রিয় দ্বারা ভোগ করাচ্ছি। এই ভোগটা দেহ ভোগ করছে, কিন্তু ইন্দ্রিয় ভোগ করছে। মানে ভোগটা দেহের একটা অবস্থা। অবস্থান, দেহটাকে নিয়ে ইন্দ্রিয়গুলো ভোগ করছে। তাহলে ইন্দ্রিয়গুলো যখন দেহটাকে ভোগ করছে, তাহলে দেহটাকে আমরা দেহ দিয়ে ভোগ করা যায় নাকি? এই যে দেহ দিয়ে ভোগ করা, অর্থাৎ আমরা দেহে যে খাদ্যটা গ্রহণ করছি, সেই গ্রহণটা গ্রাস করছি আমরা, গ্রহণ মানে গ্রাস করছি, সেই গ্রাসটা একটা মল আকারে বেরাচ্ছে। হুম, তাহলে আমার দেহটাকেও যদি আমি সেইভাবে গ্রাস করতে পারি বা গ্রহণ করতে পারি, ওই দেহটা গ্রাস করছে, প্রকৃতিকে গ্রাস করছে দেহ, আবার সেই দেহ প্রকৃতিটাকে যদি গ্রহণ করতে পারি, তাহলে আমরা ওই যে কি বলে প্রকৃতির মধ্যে অর্থাৎ দেহের মধ্যে যে বস্তুটা নীরবে নির্ভীতে কাঁদছে, তাকে শান্তি দেওয়া যায়, চিরশান্তি দেওয়া যায়। এবং দেহ চিরশান্তি, তাকে আর পুনরায় দেহ ধারণ করে জন্মিতে হবে না, অর্থাৎ সৃষ্টি হতে হবে না, সেও চিরশান্তি থাকবে। কিন্তু আমরা কি করছি, আমরা শুধু ভোগে মত্ত রয়েছি, আলস্য নিদ্রার মধ্যে রয়েছি। আমরা নিজেদের যে কর্মের জন্য আমরাকে পাঠানো হয়েছে, যে কর্ম করার জন্য সে নীরবে কাঁদছে, তার চিন্তা আমরা কোনো সময় করছি না। এইটা যদি তার চিন্তা যদি করতাম, তার কথা মতো অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা যদি দেহটাকে না পরিচালনা করতাম, তাহলে কি হতো, সেই যদি
সেই পুরুষ মানে ভিতরের যে অর্থাৎ আত্মাটা, আত্মপুরুষ। আত্মপুরুষ বিরাজমান, তাকে তারও একটা স্মৃতির রক্ষা হতো, স্মৃতি থাকতো। আমরা কি দেখি, আমরা যে ওই যে ভাবি ভোগের, যে আমরা একটা ভালো করে বাড়ি করব, গাড়ি করব, এই সম্পদটা করতে হবে, বিলাসবহুল জীবনযাপন বিলাসবহুল করব। জীবনযাপন করব, কিন্তু সেটা কি তার চিরস্থায়ী? চিরদিন তার থাকতে পারে না। দেহটা চিরদিন থাকতে পারে না, ওটাও চিরদিন থাকতে পারে না। সেটা কি আমরা যে রেখে গেলাম, কি রেখে গেল, একটা স্মৃতি রাখার জন্য এই বিষয়গুলো করে মানুষ। কিন্তু এই স্মৃতিটাকে যদি আমি মানুষের শিক্ষার দিকে, মানুষকে শিক্ষা দিয়ে, মানুষকে পথ দেখানা, চির শান্তির পথ, দিন ভোগের পথ যদি দেখাতে করা হতো, মুক্তির পথ। সেই করা যদি যেত, তাহলে কি হতো, চির অমর হয়ে থাকতো। তাহলে ওই যে বস্তু আজকে নীরবে নির্ভীতে কাঁদছে, সেও চাইছে আমার স্মৃতি, এই যে দেহে এলাম, এই প্রকৃতির দেহে এলাম, এই দেহটারও একটা অমর হয়ে থাকতো, স্মৃতি থাকতো, আমারও একটা স্মৃতি থাকতো। সেই দেহটায় যে বাস করেছে, সেই দেহটার মধ্যে দেহটার একটা স্মৃতি রইল। ভবিষ্যতে আরেকটা দেহ যাব, মারা যাওয়ার পর আরেকটা দেহে যাব। তাহলে সেই দেহেরও মানে ওই একই অবস্থা হবে। ভোগ বিলাসে যদি থাকে, তাহলে আমার ওইভাবে ওই গৃহ চেঞ্জ করতে করতেই যাওয়া হবে, এর বেশি কিছু হবে না। গৃহ চেঞ্জ বলতে দেহ চেঞ্জ করতে করতে। দেহ, এটা তো মানে এই দেহটা হচ্ছে আত্মার একটা দেহ, মানে বাসা, আত্মার বাসা, অবস্থান, আত্মার বাসা। একটা বাসা। পাখি যেমন একটা বাসা তৈরি করে, সেই বাসাটা যখন জরাজীর্ণ হয়, তো সেই বাসা ছেড়ে চলে যায়। ওই বাসাটাকে আর সেই পাখিটা মনে রাখেনি। আত্মা চাইছে যে এই যে দেহ, অমূল্য সম্পদ আছে দেহটার মধ্যে, সেই অমূল্য সম্পদগুলোকে কাজে লাগানো। কাজে যদি লাগাতে পারে, তাহলে সে অমর হয়ে থাকবে, স্মৃতি মানুষের মধ্যে স্মৃতি দিয়ে থাকবে, ভবিষ্যতে স্মৃতি থাকবে অমর হয়ে থাকা। নাহলে তো ওই যে বাসার মতো ছেড়ে গেল, আবার একটা নতুন বাসা এলো, সে বাসা আবার ভোগ বিলাসের মধ্যে এলো, চলতে লাগলো, জন্ম জন্মান্তর এইভাবে চলতে থাকে। চলতে লাগলো। আচ্ছা, এবারে আপনি আবার দেখুন একটা কথা, নিদ্রা কথাটা বললাম, আমরা কিন্তু সব সময় নিদ্রিত অবস্থায় আছি, আমরা জাগ্রত নই। জাগ্রত থাকলে আমরা ওই সম্পদটাকে এই দেহের যে সম্পদগুলো আছে, সম্পদগুলোকে কাজে লাগাতাম। দেহের সম্পদ বলতে মূল বিষয়, দেহটাকে পরিচালনা করছে ইন্দ্রিয়গুলো। সেই ইন্দ্রিয়গুলোকে দেহয় ভোগ করা, সে দেহকে ভোগ করছে, কিন্তু ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় দেহকে ভোগ করছে, আপনি বলতেছেন যে দেহ যদি ইন্দ্রিয়কে ভোগ করে, ভোগ করতো, তাহলে চির শান্তি হতো, স্মৃতিও থাকতো, বিষয়গুলো থাকতো। এবারে কেন জাগ্রত না বলা হচ্ছে, একটা ভাগবতের কথা উল্লেখ করি, না বললে অবশ্যই। একটু থাকবে বিষয়টা, কি বলে, বোঝার হচ্ছে নেই। সেই ভাগবতে ব্যাসদেবের কলমে বলা আছে যে একটা মানুষ যতদিন বাঁচে, ধরে নিন একটা মানুষ বাঁচল 60 বছর, 60 বছরে 30 বছর সে ঘুমিয়ে কাটালো, ওই যে আলস্য ঘুম বা নিদ্রা কাটালো। সেটা হয়তো অনেকে বললো কি করে ঘুমাচ্ছে, 30 বছর ঘুমালো। দেখুন, একদিনটা হয় এক রাত্রি, আর দিনটাকে নিয়ে একদিন হয়, তাহলে রাত্রিটা তো সম্পূর্ণই ঘুমিয়ে কাটা, নিদ্রাতে কেটে যাচ্ছে। তাহলে 30 হাফ হচ্ছে, 60 বছরে 30 বছর। এবার 30 বছরের পরে ওই যে বললাম খাওয়া দাওয়া, ওই যে আবার ভোগের সঞ্চয়ের জন্য জীবন, মানে কি বলবো, সময় কাটানো, আবার অর্ধ দিবস কাটাচ্ছে। তার মানে কত হচ্ছে তাহলে, 15 বছর, 30 থেকে অর্ধেকে 15 বছর। এই 15 বছরের মধ্যে আমি অনেক সময় কি করে আড্ডা দেওয়া, আমরা আড্ডা দিই, বাহ্যিক কাজকর্ম, মানে এগুলো কি বলবো, সাময়িক ইন্দ্রিয়গুলোকে আনন্দ দেওয়া, এছাড়া কোনো কর্ম নেই। ইন্দ্রিয়গুলোকে আনন্দ দিয়ে সময়টা কাটায়, এবং
ওই যে কুটুম্বিতা অমুক বিতা এইসব নানা জিনিস আছে, আবার অর্ধ দিবস, আত্মীয় স্বজন পরিজন। হ্যাঁ, আরও সময়টা দিলাম, তাহলে কত হলো? 15, 7.5 বছর। এই 7.5 বছরের মধ্যে শরীর যদি অসুস্থ থাকে হুম। তাহলে হলো না। আরও হাফ ধরুন, 4 বছর ধরুন, 3.5 আর এইটা 6 মাস, এই তো 4 বছরে ধরুন। 4 বছরেও আমরা এই যে নির্ভীতে কাঁদছে তার নিয়ে আমরা চিন্তা করি নেই, নীরবে নির্ভীতে কাঁদছে এর চিন্তা আমরা করি নেই, অর্থাৎ পরমাত্মার চিন্তা আমরা করি নেই, আত্মারও চিন্তা করি নেই। এসেছি ভোগ করতে, ভোগ করব, চলে যাব, সেই চিন্তার মধ্যে মানে থেকে চিন্তা চেতনা একটাই যে ভোগের জন্য এসেছি, ভোগ করবো, চলে যাব। চলে যাব, না, আত্মার ভাষা আমরা কেউ বুঝতে চাইছি না। এবং বুঝতে চেষ্টাও করি নেই। আচ্ছা, তাহলে এই যে যারা ধরুন কীর্তন করছে, ঠাকুরের নাম করছে, এই বিষয়গুলো সম্বন্ধে কি বলবেন? এগুলো সম্বন্ধে অনেক বিতর্কের প্রশ্ন, অনেক বিতর্ক। এখন বলবে তাহলে তো চৈতন্য দেবে, এটাকে যদি আমি বলি যে এটা নাম করা, ওই যে একটা কথা আছে না, শোনা এবং শ্রবণ করা, এটা তো শ্রবণ করাচ্ছে, শ্রবণে আমি কি ফল পাবো? এই অনেকে প্রশ্ন করবে যে শ্রবণ কথাটাকে আর শোনা এক শব্দ, তো কি অর্থ? না, মহাভারতের 2 লাইন যদি বলা হয়, মহাভারত তো অনেকে পড়াশোনা করে, কি বলা আছে? মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাসে বলে শুনে পুণ্যবান। এই যে শোনা আর শ্রবণ কথাটা, কেন সাধু ভাষায় শ্রবণ কথাটা লিখতে পারতেন, করেননি। মহাভারতেরও কথা অমৃত সমানো, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। পুণ্যবান হ্যাঁ। অর্থাৎ কি বিষয়টা হচ্ছে এই শোনা। আমরা যদি এটাকে যদি উদাহরণ দিই, আমরা দেখবেন আপনার ছেলেকে বা একটা লোককে বললেন যে এই জিনিসটা একটু এনে দিবি, সে বলে আমি না আমার সময় নেই, আমি পারবো না। তার মানে কি? শ্রবণ তো করলো, কানে না শুনলে তার প্রতিক্রিয়া কি করে দিল? প্রতিক্রিয়া দিল তো যে না আমি পারবো না, বা আমি ওইসব করবো না। নিজের ছেলেকে বললো, সে বলে আমি পারবো না, ও তুই নিয়ে আসবি, যা, তুমি নিয়ে যাও, আমি পারবো না। তাহলে কথাটা শুনলো কি? তখন কি বলি আমরা রাগের মাথায়? বলি কি, গাধা কোথাকার, গরু কোথাকার, আমার কথাটা শুনলো না। সে কি শুনে নাই? তাহলে না কথাটা কি করে বললো, পারবো না কথাটা কি করে বললো? তাহলে তো শুনেছে। তাহলে শোনার শ্রবণের মধ্যে তফাৎ। এটা হচ্ছে কি, আমার অনেক বড় মহান ব্যক্তির একটু সমালোচনা করা হয়ে যাবে। হ্যাঁ, করুন না, কোনো অসুবিধা নেই। করা হয়ে যাবে, কারণ চৈতন্যদেব এই নাম সংকীর্তনের মধ্যে নিয়ে গেল। হ্যাঁ, উনি তো রাম কীর্তন কথাটা কি? কীর্তন কথার অর্থ করলে কি করা যায়? কর্মে তৎপরে থাকা এবং নিকটে থাকতে হবে। কর্মটা কি? কর্মটা হচ্ছে সকাম আর নিষ্কাম কর্ম। হুম। আমরা কি ভাবি? এইটাকে নাম করাটাকে আমরা সকাম কর্মে ভাবি, এটা নিষ্কাম কর্ম নয়। নিষ্কাম কর্ম একটাই, সেটাই হচ্ছে ক্রিয়া। ক্রিয়া ছাড়া কখনো ক্রিয়া দ্বারাই মানে বিষয়টাকে হচ্ছে উপলব্ধি করা যাবে। উপলব্ধি করা এবং সব ইয়ে করা না। কীর্তন করাটা হচ্ছে তোমার দেহে কীর্তন করো না। আর এই যে যত কি বলবো মহান পুরুষরা আজকে অনেক হাজার ঘন্টা শিষ্য অমুক আছে, তার কি ওই যে একটা কথা আছে না, পদে একটা কথা, পতিত পাবন দেহ। পতিত কথাটা কি? পতিত কথাটা এই হচ্ছে কি, যে আমার দেহটাকে আমি পতিত রাখছি, আমার দেহটাকে কর্ষণ করছে না, অর্থাৎ নাগল দিছি না, ফেলে রাখছি, আমি ইয়ে হয়ে আবার চাষবাস করছি না। পতিত মানে আবার নিম্ন গতি, পতিত মানে আবার নিম্ন গতি। আমার দেহটাকে, এই যে দেহটা, এই যে বললাম যে অমূল্য সম্পদ আছে, দেহটাকে করুন না আপনারা, চাষ দিন না, কর্ষণ করুন না। কর্ষণ করা মানে হচ্ছে নাগল করো না, নাগল করো, ভালো করে নাগল করো, ভালো করে চাষ দাও। চাষ করলে যে ফসলটা হবে, সেই ফসলটা যে অমূল্য ফসল উৎপন্ন হবে। তাহলে আমরা কি চাষ করছি? দেহটাকে চাষ করছি না। কি করছি না, সকাল রাত্রেও চিন্তা, ঘুমাতেও চিন্তা করছি যে কালকে কি খাবো, কি তরকারি হবে, কি উমুক হবে, এই চিন্তা ভাবনা করি। কিন্তু সকালে আবার সেইটাকে কি করে সংগ্রহ করবো আরও একটু ভালো করে খাওয়ার জন্য। অর্থাৎ ভোগ করতেই কি পৃথিবীতে আসিছি আমরা?
এই ভোগ করার অধিকারটা কি করে মানে কে দিল? ভোগ করার অধিকারটা কে দিয়েছে? আমরা তো এটা জোর করে ভোগ করছি। যে ভোগ করতে চাইছে নাই তাকেও আমরা জোর করে ভোগ করাচ্ছি। আমরা দেখি সুরাপান যারা করে, মদ খায়, দেখবেন চোখগুলোকে মুদে নিয়ে তারপরে মদটা টানে, খেয়াল করবেন। ভালোভাবে গিলতে পারে না। না, কণ্ঠে তার এই যে বিশুদ্ধ চক্র তাকে ক্রস করতে হয়েছে। এইখানে তো সব কিছুটা বিশেষ শুদ্ধ করি করে, কিন্তু এই হচ্ছে ইয়েটাকে। আর ওই যে বললাম যে ক্রিয়াটা কি? ক্রিয়াটা যেহেতু ক্রিয়া করে নেই, এখন আমরা ভক্তি যোগকে নিয়ে আসছি, ভক্তি সহকারে হ্যাঁ, ভক্তিতেই তো ভগবান পাওয়া যায়। ভক্তিতে ভগবান পাওয়া যায়। কিন্তু আগে কি ভক্তি আমার জন্মিবেক? এই যে কলমটা যদি লিখাই নাই হলে ইয়ার প্রতি আমার ভক্তি আসবে? এটা লেখা হয় না, ছড়িয়ে ফেলে না। ঠিক। হ্যাঁ, ভক্তিযোগ কখন আসিছে? গীতায় অর্জুনকে কখন বুঝাইছে ভক্তিযোগ? বিশ্বরূপ দেখানোর পরে, বিশ্বরূপ দেখার পরে অর্জুনকে তবেই ভক্তি আসিছে, নাহলে তার আগে কর্ম বুঝাইছে। কি কর্ম করতে তুমি আসিছ, কি কর্মে তুমি যুক্ত রহিছ, কি কর্ম তোমার করা উচিত। তারপরে তাকে বুঝাইছে যে কর্ম সন্ন্যাস, যে কর্মের মধ্যে যে সন্ন্যাস, অর্থাৎ স্বরূপ পাওয়ার কর্ম। সন্ন্যাস কথাটা কি? স্বরূপ, সর্বভূতের স্বরূপ দেখা, মানে ভগবানের স্বরূপ দেখা, আত্মা দেখা, আর নিজের স্বরূপটা চিনার জন্য তাকে দেখাচ্ছিল কর্ম সন্ন্যাস। তারপরে বলল যে বলছে তবেই তোমার জ্ঞান হবে। জ্ঞানও তার আসে নেই, জ্ঞানও আসে নেই। না আসার পরে তারপরে তো ওই তো বললাম কি, ওই যে ওঙ্কার ধ্বনি অমুক আছে অষ্টম যুগে, তারপরে বিশ্বরূপ দেখাইছে দ্বাদশ যুগে, 12 নম্বর যুগ। তারপরে তাকে ভক্তি দেখাইছে। তখন তার ভক্তি বলছে, ভক্তি যোগ দেখাইছে তখন। তার আগে তো বলেনি, তাকে ভক্তির কথাই বলেনি। সেই রকম আজকে আমরা বলছি কি, আরে সস্তায় ভিটামিন খাবো, আরামে সুখী ঘরে কি বলে বসে সুখে থাকি, আরামে খাওয়া দাওয়া করি, নাম করলেই আমার ভগবান চলে আসবে, ভগবান দেখা দিবে, ভগবানে আমার সব কিছু করবে। এই তো হচ্ছে সস্তায় ভিটামিন খাদ্য। মানে ভক্তিতে ভগবানকে মিলবে না, তাই তো? না, আমি বলছি না তো ভক্তিতে ভগবান, ভক্তি না থাকলে কি করে ভগবানকে ডাকবে? ভক্তি তাকে আসতেই হবে। মানে প্রথমে ভক্তি আসছে না, ভক্তি আসছে প্রথমে, আসছে বিষাদ যোগ। আগে বিশ্বাস আসতে হবে, বিশ্বাস আসতে হবে। হ্যাঁ, বিশ্বাস আসলে তবেই তো ভক্তি আসবে। আমার বিশ্বাসই নেই, তার প্রতি ভক্তি কোথা থেকে আসবে? এই না, এই যে ধরুন বিভিন্ন যে বিষয়টা করা। না, ঠিক আছে, যাচ্ছি সে বিষয়ে যাচ্ছি। তো আরো যে কিছু বিষয়, এই যে আপনি বললেন ক্রিয়াতে, এই ক্রিয়াটা কিভাবে, মানে ক্রিয়াটা কি? ক্রিয়াটা ব্যাখ্যা মানে দেহর সাধন প্রক্রিয়া এর আগে বিষয়টাকে আলোচনা হয়েছে। হ্যাঁ, তাও আরেকবার মনে করিয়ে দেওয়া হচ্ছে। প্রাণায়াম বিষয়টা, অষ্টাঙ্গ যোগের প্রাণায়াম নিতে হবে। যোগ কথাটা হচ্ছে যুক্ত হওয়া। আচ্ছা, মানে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া, না? যুক্ত হওয়ার জন্য যে যোগ, সেটাই হচ্ছে প্রাণায়াম যোগটা। তোকে আনতেই হবে, একটা নিয়ম মানতে হয়, হ্যাঁ, করতে হয়, আসন দিয়ে প্রাণায়াম যে অষ্টাঙ্গ বর্তমানে যেভাবে এই প্রাণায়াম প্রক্রিয়া ছাড়া কখনো সম্ভব নেই, মানে ঈশ্বর লাভ সম্ভব নয়। তাহলে এইভাবে খোল কীর্তন বাজিয়ে ঈশ্বরের নাম কি? কীর্তন খোল কথাটা আবার যদি বলা হয়, একটু বলুন। আমার ব্যাখ্যায় খোল মানে খুলে দিয়া। কি খুলে দিচ্ছে? খোল মানে খুলে দেওয়া। খুলে দেওয়া। আচ্ছা, কি খুলে দেওয়া? খুলে দেওয়া মানে কি, খুলে দেখাচ্ছে, বাহ্যিক দেখানো হচ্ছে যে এই পাওয়া যাবে, কে উমুক হবে। এটা তো পরমাত্মা, তাহলে তো এই আত্মাটা দেহের মধ্যে থাকতো না, তাহলে তো খুলে দেখাই দিতে পারতো। কই, কেউ খুলে দেখাই দিতে পারছে না। আত্মাটা এইরকম দেখাতে পারছে, পরমাত্মাকে খুলে দিচ্ছে, যে খোলে খুলছে। আচ্ছা, মানে এগুলো খুবই আলোচনার দীর্ঘ বিষয়বস্তু, এবং গভীরে সেই বিষয়গুলোকে আলোচনা করতে, ভাবতে হবে। খোলটা তা বলি কি খুলে দেওয়া মানে, আমি তো এটাকে তো সে ব্যঙ্গচ্ছলে বললাম, ব্যঙ্গচ্ছলে বললাম। খোল একটা শব্দ, সেই শব্দটা কি বলছে, শব্দটাই কি বলতে চাইছে, কি বলার জন্য খোলটা ব্যবহার করে, কিসের জন্য খোলটা ব্যবহার করে,
এই যে গভীরে গভীরে বিষয়টাকে আমরা যাই নাই। আমরা ওই যে বললাম দেহ যে একটা অমূল্য সম্পদ, সেটাকে আমরা কি গভীরে কেউ চিন্তা ভাবনা করছি? গভীরে কি কেউ ভাবছি? ভাবার চিন্তাও করি নেই। প্রতিটা বস্তু একটা গভীরের বিষয়বস্তু আছে, আমরা সেটা করিনি। যেমন একটা এর পরে কোনোদিন যদি সময় হয়, ওই যে বললাম না যে শ্রীকৃষ্ণের হাঁসের যে বংশী ব্যাখ্যা করব, পরে করব। বা চতুর্ভুজ যখন দেখাবে, চারটা ভুজ মানে হাত, সে হাতে যে চারটা অস্ত্র থাকে, শঙ্খ চক্র গদা পদ্ম, এই চারটা কেন, কি কিসের সংকেত সে দিয়েছিল? যেমন শিবের ত্রিশূলটা কিসের সংকেত, কি আমরাকে কি বুঝাবার জন্য দিয়েছে? জল ঢালানি তো বলেছি গত ভিডিওতে হয়েছে। ত্রিশূলটা বা কিছু, ওই তো বললো হাতে যে ত্রিশূলটা কি, ওটা কি সেই মানে অসুর বধ? কোন অসুর বধের জন্য ওর হাতে? ওদের কাছে আবার অসুর বধের মানে অস্ত্রের দরকার হবে? আচ্ছা, এখানে এসব বিষয় তো অনেক তার্কিক বিষয়। তো এখানে যেটা বলা যে ভগবানকে তাহলে কিভাবে পাবো আর কোথায় পাবো? দেহের মধ্যেই যদি ভগবান কি ক্রিয়ার মাধ্যমে যদি খোঁজা হয়, তাহলে কোথায় পাবো যদি একটু বলো। এটা হচ্ছে যে যার যেমন ভাবে পথ খুঁজবে, যে যেমন ভাবে ওই যে বললাম চাষ দিবে, জমিনকে যে যেমন ভাবে চাষ দিবে, সে সেইরকম ভাবে পাবে, মানে এই দেহ জমিতে কর্ষণ করলেই তাদেরকে পাওয়া যাবে। পাওয়া যাবে। এবং সেই কর্ষণের মতো কর্ষণ করতে হবে, তাইলেই ভগবানকে পাবে। সে কে কীরকম অনুভূতি, কে কোন রূপে দেখতে পাবে, সেটা তার ব্যাপার। মানে আজকে যে বিষয়বস্তুটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের দেহ যে অমূল্য সম্পদ, এই দেহের ভেতর দেহটাকে ভালো মতোই প্রতি দেহটাকে কর্ষণ করলেই ভগবান মিলবে, তাহলেই ফসল উৎপন্ন। ফসল উৎপন্ন হবে। ফসলটাই তো হচ্ছে পরমাত্মা। আর ইন্দ্রিয়র বশবর্তী না হয়ে ইন্দ্রিয়কে গ্রাস করতে হবে এই দেহ দ্বারা, তাহলেই এক কথায় দেহ প্রকৃতিকে প্রকৃতি দিয়ে গ্রাস করতে হবে। যেমন দেহটাকে দেহ দিয়ে গ্রাস করতে হবে, গ্রহণ করতে হবে, গ্রাস করতে হবে। এইটাই হচ্ছে মূল বিষয়বস্তু। তাহলে আত্মার স্বরূপটা জানা যাবে। আজকেই হচ্ছে যে বিষয়টা আলোচ্য বিষয়ের সারাংশ হচ্ছে দেহকে দেহ দিয়ে ভোগ করো, অর্থাৎ প্রকৃতিকে ভোগ করো, তাহলে আসল স্বরূপ জানা যাবে। স্বরূপের ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।